হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে একটা নতুন জলখাবারের রেসিপি শেয়ার করব। আর আমি এটা বানাবো পেঁপে দিয়ে। হ্যাঁ, অনেক রকম জিনিস দিয়েই তো আমরা জলখাবারের রেসিপিটা বানাই। তো পেঁপে দিয়ে আমি কিভাবে একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর কীভাবে আমি বানাচ্ছি সেটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। কেমন? দেখো, পেঁপেগুলিকে ছুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আর তারপরে এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি। দেখো, আতপ চালটা আমি বেটে নেবো। আর এদিকে মিক্সিতে বেটে নেবো, আর এটা আমি জল দিয়েই বেটে নেবো। আর এদিকে দেখো, যে পেঁপে যেটা কোরানো আছে সেটাকে একটু নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন জলটাকে পুরো নিগড়ে নিচ্ছি। হ্যাঁ, নিগড়ে তারপরে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর কি। এটাতেই আমি সমস্ত ব্যাটারটা যেটা সেটা বানাবো। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হ্যাঁ, তারপর দিলাম লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, আর এদিকে টমেটো কুচি আর ধনেপাতা কুচি। তারপর এক এক করে মশলাগুলি দেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ, আর তার সাথে আন্দাজ মতো নুন, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে তারপর এটাকে ভালো করে পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নেব। যে গ্রেট করা পেঁপেটা আছে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে আমি যে চালটা বেটে রেখেছি সেটা প্রথমে আমি 2 হাতা দিচ্ছি, দিয়ে তারপর দেখছি যে কীরকম হয়, মানে বাইন্ডিংটা হবে কি না ঠিকঠাক। তো দেখো, আর ওই হাফ হাতা মতো আমি দেবো আর কি এর মধ্যে। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, খুব বেশি দিলে কিন্তু টেস্টটা ঠিকঠাক হবে না। হ্যাঁ, তারপরে আরও একটুখানি ওই হাফ হাতা মতো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এইটুকুই চালের গুঁড়ি দিতে লাগবে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ ময়দা। আটাও এখানে দিতে পারো, তবে এখানে ময়দাটা আমি দিচ্ছি। হ্যাঁ, টেস্টটা ময়দাতে বেশি ভালো হয় তো সেই জন্য। তারপর আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। ডিমটা অপশনাল, কেউ যদি মনে করো যে ডিম দেবো না তাহলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ময়দাতেই বাইন্ডিংয়ের কাজটা হয়ে যাবে। আমি ডিমটা দিয়েছি যাতে টেস্টের একটু চেঞ্জ হয় আর কি, যাতে ওই পেঁপের যে একটা টেস্ট আছে না, সেটা ডিমটা দিলে তখন এটা ভীষণই খেতে ভালো হয়। হ্যাঁ, তো তারপরে দেখো, ফ্রাইং প্যান গরম করে আমি ব্যাটারটা হাতায় করে ওই 1.5 হাতা মতো দিয়েছি। তো 1 হাতা করে দিলেই হয়ে যাবে। আমি এটা একটু বড় করে দিয়েছি। এত বড় না করলেও কোনো অসুবিধা নেই। এবারে ছোট ছোট পাতলা পাতলা সাইজের দিয়ে দিতে হবে। আর বাচ্চাদেরকেও এটা খুব ভালোভাবেই দেওয়া যাবে, কিন্তু লঙ্কাটা সেই সময় লঙ্কাটা দেওয়া যাবে না। এখন বাচ্চাদের কথা ভেবে আমি করছি না, সেই জন্য লঙ্কাটা দিয়েছি। তারপর দেখো, ঢাকনা দিয়ে কিছুক্ষণ করে নিচ্ছি। আর যখন ওপরটা শুকনো হয়ে যাবে তখন এইভাবে এটাকে উল্টে দিতে হবে। হ্যাঁ, আর তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, আর ঢাকা দিলে কি হয়, কম তেলে মোটামুটি দুদিকটাই বেশ সুন্দরভাবে হয়ে যায় আর কি। আর তা না হলে বেশি তেল দিয়েও লাল লাল করে ভেজেও এটা করা যেতে পারে, তবে এটা যেহেতু আমি একটু হেলদিভাবে বানাচ্ছি সেই জন্য একটু কম তেল দিয়ে করছি। তো
দেখো দেখতেও যেরকম সুন্দর হয়েছে। বেশ একটু লালচে লালচে যখন ভাবটা আসবে তখন এটা তুলে নিতে হবে, আর একটু সময় করে ভেজে নিতে হবে। আঁচটা লোতে রেখেই ভাজতে হবে। তারপর আমি আর একটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু শীতের যেসব মানে সবজি আছে সেগুলো দিয়েও কিন্তু এটা বানানো যায়। আর আমি ওটা বানাইও, তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করবো একদিন। তো আজ আমি পেঁপে দিয়ে বানিয়েছি। আর এই পেঁপে দিয়ে টমেটো, ধনেপাতা কুচি এইসবগুলো দিলে কি হয়, পেঁপে অনেক সময় অনেকে পছন্দ করে না খেতে, কিন্তু পেঁপে দিয়ে যদি এই জলখাবারটা বানানো যায় না, তাহলে কিন্তু এটা ভীষণই টেস্টি হয়। আর আমার বাড়িতে এটা মাঝে মাঝেই হতো। কারণ কি, আমার হাজব্যান্ড হাই ব্লাড প্রেশার, হাই সুগারের মানে পেশেন্ট ছিলেন। তো ওনার জন্য এমনি আলু যেহেতু খুব একটা দেওয়া যেত না, তো চালের গুঁড়িটা খুব সামান্য দিয়ে আমি আটা দিয়ে তারপরে এইটা বানিয়ে দিতাম, সবজি দিয়ে। আর তার সঙ্গে পেঁপেটা, আর পেঁপে খাওয়ার তো কোনো অসুবিধা নেই, পেঁপেটা খাওয়াই যায়। তো সেই জন্য বানিয়ে দিতাম। সব সময় তো একই রকম খেতে ভালো লাগতো না, সেই জন্য। আর উনি এটা খুব পছন্দও করতেন। তো আমার ছেলেমেয়েরা যেমন এটা সস দিয়ে খায়। আর এটা এমনি শীতকালে গরম গরম বানিয়ে তারপরে গরম গরম চায়ের সাথেও কিন্তু এটা ভীষণই ভালো হয় খেতে। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। আর এটা খাওয়ার সময় কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে। অনেক সময় অনেক বাচ্চারা পেঁপেটা খেতে চায় না, তখন কিন্তু পেঁপে দিয়ে এইটা বানিয়ে দিলে বাচ্চাদের ক্ষেত্রে শুধু লঙ্কাটা স্কিপ করলেই হবে। আর বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না। আর ডিম আমি একটা দিয়েছি, এখানে তোমরা 2টো ডিমও দিতে পারো। এবারে আর যদি ডিম না দেবে ভাবো, সেটা সেভাবেও বানাতে পারো। তো এইভাবে আমি দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। আর হাতাই করে বেশ যতটা পাতলা করতে পারবে ততটা পাতলা করে দিলে ভালো হয়। আর তবে খুব বেশি পাতলা করলে কিন্তু এটা আবার নাও উঠতে পারে, তখন আবার ভেঙে যেতে পারে। তো এইভাবে দেখো আমি সবগুলি বানিয়ে নিয়েছি। আর এই যে হয়ে গেছে। এটা ভীষণই ভালো খেতে হয়। আর একঘেয়ে জলখাবার খেতে, একই রকম খেতে খেতে তো সব দিন ভালো লাগে না, তখন কিন্তু এটা বানিয়ে নেওয়া যেতেই পারে, খুবই সহজে বানানো যায়। তো তোমরা প্লিজ এটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করো। আর বাড়িতে অবশ্যই বানিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।